নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। একজন আছে ক্যাপাটি মিশন চটপটে খুব করা, সভ্য কাটে ভয়ে থরথর তার কাছে সব ধরা। আরেকজনের বাংলা মুভির চকচকে সব টানে, সারা বেলা নায়ক খোঁজে হইচই সব গানে। একজন আছে ব্যস্ততাতে পড়ালেখা খুব, এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব। আরেকজন যে ছেলের মতো মেয়ের স্বভাব দূরে, উড়া ধরে লাইফস্টাইল টুইটু করে ঘুরে। হাই গাইস, লাইক দাও, শেয়ার করো প্লিজ। তার মাথায় ইউটিউব ফেসবুক করে কিস কিস। এসব নিয়ে কেমন করে সামলায় এক বাবা, এই বাড়ির এক দারোয়ানের আছে লোভের থাবা। সব মিলিয়ে এই বাড়িটাই রঙের ছড়াছড়ি, গল্পে গল্পে মুখর থাকে খানবাড়ি বাড়া বাড়ি। খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি। না না, কোনো পোকা নেই। এই একটা জিনিসটাই আমি ডরাই, দুনিয়ার আর কোনো কিছু নেই। পাগলের পাগলামি বুঝতে হলে তার সাথে তাল মেলাতে হয়, আমি সেটাই করছি। এই বজ্জাত মহিলা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন মোরে আর চাকরিতে রাখেন না। আমার রাগ সম্পর্কে আপনার ধারণা আছে? রেগে গেলে কিন্তু আমি বাঘিনী হয়ে যাই। এরকম মোটা পালোয়ানের মতো একটা খালা এইটুকু একটা তেলাপোকাকে ভয় পায়? আরে হ্যাঁ, এত ভয় পাচ্ছ কেন? এর চেয়ে আমার বিয়ে করে ফেললেই ভালো হতো। বাবা, তুমি চাইলে এখনো বিয়েটা করতে পারো, ওয়েট করতেছো কেন? কি বলিস? এই, আমি বিয়ে করলে তোদের অস্তিত্বের কি হবে? শেষ হয়ে যাবে সব। মামা, আমাদের অস্তিত্ব নিয়ে তুমি টেনশন করো না তো। আমাদের চিন্তা তোমার করতে হবে না, তুমি নিজে চিন্তা করো। আমি চিন্তা করব? তোমার দ্বিতীয় স্ত্রী মানে আমাদের সৎ মা, তোমার কি মনে হয় বাবা সেইখানে আসলে ভালো থাকবে? এমন চাবি দিয়ে দিব বাবা, তোমার নাকে দড়ি পেঁচিয়ে তোমাকে ঘুরাবে। তুমি নিজের কি ভাবো? হ্যাঁ, আমাদের থেকে চালাক? আরে আমাদের চালাকির কাছে তুমি শিশু বাবা, বিশ্বাস হয় না? চলো বাজি, আজকে তোমার এক হাটে নিয়ে বেচবো, আরেক হাট থেকে যদি ছাড়াই না আনতে পারছি তাহলে আমি জুই না। চলো বাজি, বাজি ধরো। এত কিছু পারিস, আমার বাড়ি থেকে তোর খালাকে বের করার বুদ্ধি বের করতে পারিস না? হ্যাঁ, ওই যে তাহলে পোকা এখন কোথায় পাবো? কোনার ঘরে মনে হয় মরা এখনো একটা আছে। আরে বাবা, মরা তেলা পোকা দিয়ে কি করবি? আরে মরা তাতে কি হইছে? খালা কি যে চেক করবে যে জানতো না? আমি তো খালা যেই ভয় পায়, যে চিৎকার দেয়, আমার তো মনে হয় যে খালা ওইটা চিন্তা করবে না। খুব ভালো বলেছিস তো, তোর কথা আমার পছন্দ হয়েছে। কিন্তু বাবা আরেকটা কথা, তোমার না এই বাকিটা নিজের বুদ্ধি খাটিয়ে ড্রামাটা করাই নিতে হবে, জানো তো? অন্যের বুদ্ধিতে বেশিক্ষণ টেকা যায় না। গেলাম। কি পল্টু মিয়া, চাকরি কি আছে নাকি গেছে? আছে রে ভাই, আছে। এত সহজে হাল ছাইরো না মিয়া, বুঝছো? চাকরির বাজার খুব কঠিন। এত মুইও বুঝি, এত জ্ঞান দাওনের কোনো দরকার নাই। তুমি পরিষ্কার করিয়ে কও দেই তোমার তেলা পোকা আছে নেই? কি তেলা চোরা? কি তেলা চোরা? তার মানে তেলা পোকা? এই মাথা ঠিক আছে নাকি গেছে? আরে আমার দোকানে এত জিনিস থাকতে আমি তেলা চোরা বেচতুম কোন দুঃখে? ওরে মোর খোদা, মুই কি কই আর মোর শারিন দেয় কি কয়? মুই কি একবারের লাগেও কইছি যে তুমি তেলা চোরা বেচো? আরে মেয়ে কও নাই, ভাবে তো প্রকাশ করলা, কই তো দিলা তেলা চোরা। আরে তেলা পোকা তো মোর প্রয়োজন, কিন্তু তোমারে যে কেমনে বুঝাই? আমার আর বুঝান লাগবো না। আমি জীবনেও কোনদিন শুনি নাই, মানে বাপের জন্য কারোর মুখে শুনি নাই যে তেলা পোকা কারোর দরকার হয়, কোনো মানুষের দরকার হয়। অন্য পৃথিবীতে মানুষের যে কত কিছু প্রয়োজন হয় সবই যদি তুমি বুঝতা তাইলে তো হইতই। ভাই যাই না, আমার দরকার নাই, কারো তেলা চোরার দরকার হলেও আমি দিতে পারবো না।
হনো এই খান মঞ্জিলে শান্তি ফিরাইয়া আনার লাগিয়া হইলেও তেলা পোকা জোগাড় করতে হইবে। ঘটনা কি কইলা কলসে ফোন তুমিয়া? তার আগে তুমি মোরে কথা দাও, তুমি মোরে উপকার হরবা কি হরবা না? হ্যাঁ করু। হয়েছে কি এই খান বাড়িতে যে খালাম্মা আইছে, এই খালাম্মা তো বজ্জাত, সবাই জীবনটারে একদম তেজপাতা বানাই ফেলাইতে আছে, সবাই ভীষণ কষ্টের মধ্যে আছে। ভাই রে, ওই কষ্টটা তো আমারই আগে দিছে। আমার এই নাকের সামনে মুলা ঝুলাইয়া যা খুশি বাবা কিছু নিয়ে গেছে খুশি মতো, তারপরে শিক্ষিত জামাই দেখে তারা ধরছে। ইয়া তুমি কি শুনাইলা? মুই তো বলতে পারতে আছি তোমার বুকের মধ্যে যে যন্ত্রণা অনুভব করতে আছো, এতদিনে তুমি কোনো প্রতিশোধ নিতে পারো নাই। এই কলম সুযোগ, এই সুযোগে প্রতিশোধটা লইয়ে ফেলো। কথা দাও। মুই জানতাম তোমার দ্বারাই কাম হইবে, তেলা সুরা তুমিই পারবা মেনে করতে। 10-12টা দিও যাতে ওঠ সারা শরীর বাইয়া কিলবিট কিলবি ওঠে। না থাও কাবার গেট রেখে আইছি, চাচাইতে পারে না দেখলে যাই। আজকে স্বপ্ন ম্যাডাম একদম কথা বলবি না, নিজের বুদ্ধির পরিচয় দিতে যাচ্ছি। কিসের বুদ্ধি বাবা? আমি বেশি কথা বলতে পারবো না, বুদ্ধি ছুটে যাবে। সরে যা, সরে যা। তার মানে খালার বিরুদ্ধে সেকেন্ড মিশনে যাচ্ছ? সাব্বাস বাবা। বাবা কি হয়েছে রে বাবা? আরে খালার বিরুদ্ধে সেকেন্ড মিশনে যাচ্ছ বাবা। আচ্ছা তাহলে তো আমাকে লাইভে যেতে হবে, ভিডিও করব। না 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 একদম না। কেন না বাবা? তুই যদি দ্বিতীয়বার মতো থাপ্পড় খেতে না চাস তাহলে এক্ষুনি চলে যা। আমাকে কেন থাপ্পড় মারবে? আরে বোকা নাকি তুই? হ্যাঁ, বাবার উপর রাগ করে যে তোকে মারবে না তার কি কোনো গ্যারান্টি আছে? থ্যাংক ইউ বাবা, তুমি এত বুদ্ধিমতী আমি আজকে প্রথমবার বুঝলাম। লাভ ইউ, ফলো মি। স্বপ্না, স্বপ্না, জি দুলাভাই। স্বপ্না দরজা খোলো। না দুলাভাই। সে কি, দরজা বন্ধ করে তুমি কতক্ষণ ঘরে বন্দি থাকবে? যতক্ষণ এই বাড়িতে তেলাপোকা থাকে আমি ঘর থেকে বের হব না দুলাভাই। তেলাপোকা দূর হয়ে গেছে স্বপ্না। না, আমি আপনার কথা বিশ্বাস করি না। আমি নিজের চোখে দেখে তারপর বিশ্বাস করব। আরে নিজের চোখে দেখতে হলে তো তোমাকে দরজা খুলে ঘরের বাইরে আসতে হবে, তা না দেখবে কিভাবে? সত্যি বলছেন? একদম সত্যি কথা বলছি। সত্যি দুলাভাই? হ্যাঁ সত্যি। এই দেখো আমি সব তেলাপোকা মেরে ফেলেছি। কাজ হয়ে গেছে, এই কাজ হয়ে গেছে, স্বপ্ন অঙ্কন হয়ে গেছে, স্বপ্ন অঙ্কন হয়ে গেছে। তোমার কই কোথায় আছিস? কাজ হয়ে গেছে। চলো উপরে দেখি। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এই সব 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 আগে বসতে রে, বসতে রে। কি হয়েছে ঘটনাটা তো বলো। একদম ফিট ফিট হয়ে গেছে মানে অজ্ঞান? গেছে। বাবা আমার বুদ্ধিটা কেমন ছিল? আমার তোর বুদ্ধি আগে বল, তোদের বাবার ড্রামাটা কেমন ছিল? বাবা আমি না এই স্পেশাল মুহূর্তটাকে আমার ক্যামেরায় বন্দি করতে চাই, আমি লাইভে যেতে চাই। যাস না কেন? না করেছে কি? ওকে গাইস, লেটস স্টার্ট। Original pulpy orange drink.
লাগলো। তোমা এটা না একটা হারাম। তেলাপোকা কেন বাবা? মাত্র তো শরীরের রিদমটা আসলো। আরে স্বপ্নাকে দেখে আসতে হবে। ও যে অজ্ঞান হয়ে গেছে, ডাক্তার আনতে হবে না? যদি জ্ঞান না ফেরে, যদি মনিটরে যায়, তো থানা পুলিশ করতে হবে। এসব কিচ্ছু করতে হবে না। খালা জেগে গেছে, তোমার খাটে বসে আছে। কি? হ্যাঁ। ওরে বাপরে, আমি গেলে তো মহা বিপদ। এই তমা তমা জানা একটু দেখে আয় না। আমি তুই এদের উপরে আমার কোনো ভরসা নেই। থাক, আর তেল মারতে হবে না, যাচ্ছি। ঝড় কিন্তু একটা হবে, তার আগে নিরাপদ আশ্রয় যেতে হবে। কোথায় যাব? যে যে যার যার ঘরে দরজা বন্ধ করে থাকতে হবে। ঠিক বলেছো। ওকে গাইস, ফলো মি। চলো চলো। আমি কোথায় যাবো? কোথায় যাবো আমি? আমি কোথায় যাবো? আমাকে নিয়ে যা। দেখেছো কত স্বার্থপর, বাবার সাথে এরকম বেমানি করতে পারলি? আমি যাবো কোথায়? হ্যাঁ, পাগড়ি তো আমার ঘরে বসে আছে, আমি যাবো কোথায়? না, আমি কোথাও যাবো না, আমি এখানেই বসে থাকবো। যা আমার ঘরে বন্দুক তাক করে এখন কেমন লাগছে না? আমি তুই তো তুই, শুধু কি তুই, তোর সাথে তোর ওই বুড়ো বাপটাও যোগ হয়েছে। আমার বোনটাকে মেরে তোদেরকে নিয়ে রঙের মেলা জুড়ে দিয়েছে তোর বাপ, না? কি মনে করেছিস আমাকে? কি মনে করেছিস? আগুন লাগিয়ে দিব, তোদের এক একটাকে ধরে ধরে যে গ্রামে কামলা আছে তাদের কাছে দিয়ে দিব। দেখ কি করি, তোর বাপকে, তোর ওই বুড়ো বাপকেও দিয়ে দিব আমি। চিনিস আমাকে? এই মহিলা তো আস্ত পাগল। এখন কি হবে? বাবা 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 বাবা! দিলু ভাই, কি মাল পাইছো? না রে ভাই, একটাও পাইতেছি না। মনে হয় তেলাপোকারা কাল পড়ছে। 2 দিন পর না মারলে দোকান ভইরা যায় একেবারে তেলাপিয়া মাছের মতো। আর এখন একটাও নাই। দরকার তুমি চাইছো না, পাইতেছি না। এত সহজ একটা কাম দিলাম তোমারে, হাও তুমি পারলা না, আর ওইদিকে সবকিছু উলট পালট হয়ে যাইতে আছে। আরে ভাই খুঁজতেছি তো, না পাইলে আমি কি করব? দেখো দেখো, ভালো কইরা খুঁজা দাও, চেষ্টা করতে থাও। আর শোনো, পাইলে খবর দিও। হুম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুই আর গেছে কি? হ্যাঁ, ওরে না আমি আপনি এই তোর কাম গেটে, গেট থুইয়া গেছস কই? হ্যাঁ, মানে একটু কাম আছে তো, এর লাগে গেছি, বেশি দূরে যাইনি, এই আমি আসলাম। আরেকবার যদি দেখি তুই গেট খালি রেখে গেছস, তোর একদম মাইরা ফালামু। অনজা, তেলাপোকা মারার বিষ কিনা নিয়ে আয়।
কেমনে যামু? আমি তো গেট ফাঁকা রেখে যাইতে পারবো না। ও কামের কথা শুনলে তোমার হাতে পায়ে ব্যথা করে তাই না? না আমনি না, এইমাত্র কইলেন যে আমি গেট খোলা রাখা গেলে নাকি জানে মাইরে ফেলবেন। আমার তো জানের ভিতরে একটু ডর ভয় আছে নাকি। একটু আগে যেমনে গেছিলে অমনে যাও। যে খালাম্মা বুঝছি, আমনের আর কিছু কইতে হইবে না। তুই যদি আমার তেলাপোকা মারার বিষ নাই না দিতে পারছস, তোরে আমি কাঁচা চিবাইয়া খাইয়া ফেলাম। কথাটা মনে থাকে জানো। কিছু হারায় নাই, খুঁজতেছি। কি খুঁজতেছেন? খুঁজতেছি আমার কপাল। আরে মামা, কপাল? আপনার কপাল তো আপনার সাথেই আছে। আমার কপাল তো আমার লগে আছে, আমি কি বলদ নাকি? আরে মামা, আসলে ঘটনাটা কি সেটা খুলে কোন। ওরে ভাই রে, একজনের কথা দিছিলাম একটা জিনিস দিমু, সেটা এখন খুঁজে পাইতেছি না, তাই খুঁজতেছি। আরে মামা, ওটাই তো জিজ্ঞেস করতেছি, কারে কি কথা দিচ্ছেন, কি হারাইছে, কি খুঁজতেছেন? কি খুঁজতেছি? তেলাপোকা। তেলাপোকা? কি? লাগছে নি আসমানের থেকে ফাল দিয়ে পড়লা, তেলাপোকা কোনদিন দেখোই নাই। এইটা কি ধরনের কথা হইলো? কি ধরনের কথা আবার? আমি কি কইছি বুঝো নাই? মানুষের তো মনটা মিঠাই নিয়ে গেলে খুশি হয়, আর তোমরা কয়টা তেলাপোকা নিয়ে যাও, তাইলে দেখো যে খানবাড়ি সবাই খুশি হয়েছে আর জামাইও হয়ে যাওয়ার পারবে। এই তোমরা না দুইজনে খানবাড়ি জামাই বেরছাও, তাইলে দেরি না করে বেকলের মতো খাড়ায় না থেকে কয়টা তেলাপোকা ধইরে পোল্ট্রুর কাছে চলে যাও, ব্যাস জামাই হয়ে পারবে। ইয়ে, তা না হয় বুঝলাম, কিন্তু তেলাপোকা পামু কই? হেরি বা তেলাপোকা কইবে হাওড়া আমার কই দিন লাগবো নাকি? এই তোমরা যাওয়ার থেকে আমি এখন খুব বিজি আছি। দোস্ত, যেহেন থেকে যেমনি পারি তেলাপোকা ম্যানেজ করতে দিব, দরকার হলে চাঁদের দেশে যাবো, কিন্তু এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। আরে চল যাই, চল চল। একদম ঠিক করে নাই। এটা কি করলো স্বপ্ন খালা? হ্যাঁ, বড় আপনাকে চড় মারলো। চর মারার মতো কাজ করলে তো চর মারবেই, তাই না? কিরে, তোর সুর তো উল্টা মনে হইতেছে। তুই কি স্বপ্ন খালার পক্ষ নিতেছিস? সেটাই তো হওয়া উচিত, তাই না? বাবার বিয়ে হলে কত কত লোক আসতো, তোর কোনো ধারণা আছে? অনেক অনেক লোক হয়। বাবার বিয়ে হলেও তো অনেক অনেক লোকই হতো, তাই না? হতো তো তাতে নিশ্চয় একটা সুন্দর স্মার্ট ছেলেও থাকতো। থাকতো। এই তো বুঝে গেছিস, এক ঢিলে দুই পাখি মেরে ফেলতাম। কিভাবে? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ফিজা ফিজা। কাজটা একদম ঠিক করে নাই। এটা কি করলো স্বপ্ন খালা? হ্যাঁ, বড় আপনাকে চড় মারলো। চর মারার মতো কাজ করলে তো চর মারবেই, তাই না? কিরে, তোর সুর তো উল্টা মনে হইতেছে। তুই কি স্বপ্ন খালার পক্ষ নিতেছিস? সেটাই তো হওয়া উচিত, তাই না? বাবার বিয়ে হলে কত কত লোক আসতো, তোর কোনো ধারণা আছে? অনেক অনেক লোক হয়। বাবার বিয়ে হলেও তো অনেক অনেক লোকই হতো, তাই না? হতো। তো তাতে নিশ্চয় একটা সুন্দর স্মার্ট ছেলেও থাকতো। থাকতো। এই তো বুঝে গেছিস, এক ঢিলে দুই পাখি মেরে ফেলতাম। কিভাবে? আরে বাবা তো বিয়ের বর থাকতো, বেশি কথা চাইলেও বলতে পারতো না, আমি যা বলতাম সেটাই মেনে নিত। ও আচ্ছা, এইটা আসল কাহিনী, সেটা তো বলবা, তাই না? খারাপ না নিশ্চয়ই। খুব ভালো। এখন চল। কোথায়? স্বপ্না খালার কাছে। স্বপ্না খালাকে গিয়ে বলবো যে সব নষ্টের মূল হচ্ছিস তুই। যদিও আইডিয়াটা বড় আপার, কিন্তু তেলাপোকা, তেলাপোকা কে ধরেছিল? তুই।
সেই জন্য তোর এই সুন্দর চেহারায় একটা থাপ্পড় তুই ডিজার্ভ করিস। তুই না যত সব, আমার সাথে কথা বলবি না, চুপচাপ এখানে বসে থাক, নাহলে কিন্তু খালার চটটা তোর গালে এসে পড়বে। এই পল্টু ভাই গেটটা খুলেন। কি হয়েছে? কেউ মরছে? এত তাড়াহুড়া কি এর? আরে খুলেন না রে ভাই। আজ সম্রাট শাহজাহান ভাই, আসেন আসেন, গেটটা একটু খুলেন। আরে ভাই, ভিতরে চরম শান্তি চলতে আছে, গেট খোলা যাইবে না, যাও দেই। পল্টু ভাই, থুক, সম্রাট শাহজাহান ভাই, আমরা তো শান্তির বার্তা নিয়েই আসছি। কি এর শান্তি আনছো আবার তোমরা? ধরেন না, মারা যাবে। কি আনছো তোমরা? তেলাপোকা। তেলাপোকা আনছো? কষ্ট করে আনছে, মামা বলছে এই জিনিসটা কি আপনার খুব দরকার। দেই সেই তো। গেট লাগাই দেন কে? কে ভিতরে কা? দোকানদার মামা বলছে এই জিনিস আনলে আপনি নাকি আমার করে জামাই আদর করে ভিতরে নিয়ে যাবেন। ও হেইয়া কইছে? আচ্ছা তাইলে যাও, দোকানদারের লাগে যাইয়ে বোঝো মোটে কি। মানে কি বুঝলাম না তো কিছুই। আরে এত বোঝাবুঝির কাম কি? যখন অবসর সময় পামু সব বুঝাই কমু আনে, দেখ পা আনে, বুঝা যাবে আনে। যাও এখন গেটের কাছে ঝামেলা করিও না, যাও। এই যে সম্রাট শাহজাহান ভাই, একটু আসি। মিয়া যাইতে কইছি না, যাও না কা, যাও। এ নাম রাখছে সম্রাট শাহজাহান, তুই একটা পল্টু। বাচ্চা তোরে যদি পাই না, আমি অনেক কষ্ট করে গিয়ে তেলাপোকাগুলো নিয়ে আসি, কানে ভিতরে যাওয়ার লাগিয়া। এগুলি হচ্ছে সব বাপের মতো বজ্জাত, দরজা বন্ধ করে বসে রয়েছে। কে মনে করছে আমার সাথে এরকম করলে আমি ভাগে যাবো? জি না, আর কিছুক্ষণ দেখবো, তারপরে যাইয়া তালা চাবিওয়ালা আইনা সব ঘরের তালা আমি ভাঙবো। আমার নাম স্বপ্ন, এত সহজে ছাইরা দেওয়ার মানুষ না। তেলা চোরাগুলা মোটা মোটা আছে ভিতরে, বুঝছেন? মোটা মোটা কি হয়েছে খালা? দরজাটা খোল আগে, পরে বলতেছি কি হয়েছে। দরজা তো এখন খোলা যাবে না, আমি কাপড় চেঞ্জ করছি। হ্যাঁ, আরে কাপড় চেঞ্জ করতেছিস তো কি হয়েছে? আমার সামনে চেঞ্জ কর, খোল দরজা। কি বলছো খালা এসব? তোমার চোখে শরম না থাকতে পারে, আমার চোখে অনেক শরম, আমি খুলতে পারবো না। তোদের দুইজনকে হাতের মুঠে পাইলে আমি এমন শিক্ষা দিব, তোরা সবটা খালার নাম সারা জীবন মনে রাখবি। খালাম্মা তেলা চোরা। দুলাভাই, দুলাভাই। মনে হয় নতুন কোনো খেলা শুরু হয়ে গেছে। দুলাভাই, দুলাভাই। কি হয়েছে শালিকা? ওই পল্টু হারামজাদা তেলাপোকা নিয়ে আসছে, দুলাভাই দরজা খুলে। এত বড় সাহস হয়েছে পল্টুর? এক কাজ করো স্বপ্না, দরজায় চত্থাপ্পর না মেরে পল্টুর গলে থাপ্পড় মারো। সেটা মারবো, তার আগে আপনি দরজা খুলেন। দরজা তো খোলা যাবে না স্বপ্না। কি বললেন দুলাভাই? মেয়েরা সবাই দরজা বন্ধ করে বসে আছে, আপনি যদি দরজা না খুলেন আমি যাবো কোথায়? কোথায় যাবে মানে? একটা দরজা তো খোলা আছে স্বপ্না, কোন দরজা খুলবে? বাড়ির মেইন গেট। ওটা যদি বন্ধ হয়ে যায় তুমি কিন্তু মহা বিপদে পড়ে যাবে স্বপ্না। আর শোনো, তোমার ব্যাগ দুটো গেটে রাখা আছে, যাওয়ার সময় নিয়ে যেও, ভুল করো না কিন্তু। এটা আপনি কি বললেন দুলাভাই?
এর প্রতিশোধ আমি দেব, না হলে আমার নাম স্বপ্না না। খালাম্মা আরামজাদা, তোর নাক আজকে আমি ঘুষি দিয়ে ফাটাবো। নাক পরে ভাঙ্গেন, আগে একটু স্যাম্পলটা দেখেন। দেখছেন অবস্থাটা কত বড় গেছে, একটা নিচে নাই দেখছেন কেমন তরপর তরপর কেটে কই মাছের মতো লাফাইতে আছে। আরো আছে দেখেন না খালাম্মা, দেখেন আপনি দেখেন দুইটা একটু ভারী। খালাম্মা কই যায়, আপনারা দেখতে যান, খালাম্মা পড়াইতে আছে। খালাম্মা তুই একটু হাতাই যাও, দেখেন কত বড় তুই তো এক হাতে যুদ্ধ জয় করে ফেললি। হ্যাঁ বাবা, আমাদের আজকের রিয়েল হিরো হচ্ছে পল্টু ভাই। আই পল্টু ভাই শোনো, তোমার বিয়ের পরের হানিমুনের সমস্ত খরচ আমার। আর ছেলে মেয়ে হলে তাদেরকে বিনা খরচে আমি পড়াবো। আর তোমার বউয়ের বিয়ের শাড়ি আমি দিব। আর আমি এগুলো সব কিছু ইউটিউবে ভাইরাল করে দিব। বাবা, সবাই তো সবকিছু করে ফেললো, আমি কি করব? তোমার সাথে তো গোপন কথা আছে, তোমার কানটা একটু দিবা? কান দেবো মানে? এই কান কি দেওয়ার জিনিস? আরে বাবা, শর্টকাট। কি শর্টকাট? আমি যদি ওকে কান দিয়ে দিই, লোকজন আমাকে কান কাটা খান বলবে না? আহা, তোমরা এই সহজ জিনিসটাকে কেন এত জটিল বানাচ্ছ? বাবা, কান দেওয়ার মানে হচ্ছে কণা তোমার কানে কানে একটা গোপন কথা বলবে। ও সেটা বলবি তো, বল কি বলবি বল। বাবা, পল্টু ভাইয়ের বিয়ের জন্য তো সমস্ত কিছু স্পন্সর হয়ে গেল, তো তো তুমি পল্টু ভাইয়ের জন্য আমাকেও স্পন্সর করে দাও, তোমার সমস্ত খরচ বেঁচে যাবে। ফাজিল মেয়ে কথা